হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটল হোপ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ অনেক দিন পর একটা ব্লগ শ্যুট করছি। বেশ কয়েকদিন ধরে ভিডিও শ্যুট করাও হচ্ছে না, আপলোডও হচ্ছে না। তো তাই ভাবলাম আজকে একটা ব্লগ শ্যুট করি। সকালবেলা উঠেছি আর এখন না খুব ঠান্ডা পড়েছে, সেই জন্য সকালে গরম জল খাচ্ছি। 4 জনেই গরম জল খাবো। আর গলা ব্যথা, কাশি এই সমস্ত কিছু লেগেই রয়েছে, কারণ শীতটা খুব পড়েছে। আমি যেহেতু 15 বছরের মতো হতে চললো এখানে রয়েছি, তো এইরকম ওয়েদার চেঞ্জ এই বছর প্রথম দেখলাম। এখন কিন্তু শীতের সময় বেশ শীত পড়েছে, মানে ঠান্ডা লাগছে আর কি। রাত্রেবেলাও খুব ঠান্ডা লাগছে। আর আমাদের যেহেতু মানে রুমের ফ্লোরটা আর কি মার্বেল, তো বেশ ঠান্ডা লাগে। মার্বেলে জানো মানে শীতকালে খুব ঠান্ডা লাগে, আর মানে ঠান্ডা যেন নিচে থেকে উঠছে এরকম মনে হচ্ছে। তো দেখ, এই ইলেকট্রিক কেটেলটা নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। তোমাদের সঙ্গে এই একটা ছোট্ট ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, কিন্তু সেই দিন তো আনবক্সিং করেছিলাম, সেটাই শুধু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। কিন্তু এটা অন করে আর দেখা হয় না যে এটা ঠিকঠাক আছে কিনা, কাজ হচ্ছে কিনা। আজকে হঠাৎ করে মনে পড়লো যে জল যখন গরম করি প্রতিদিন, তো গ্যাসে কেন করব, দুটো তো কেটেল রয়েছে, এইটা যখন মানে চালিয়ে দেখা হয় না, তাহলে এটাই বের করি। তো এর মধ্যে জল গরম করেছি, তার গরম জল কিছুটা বেঁচে গেছে, ভাবলাম এতেই চা করে নিই। খুব তাড়াতাড়ি চা হয়ে গেল আমার। তো প্রথমে অন হচ্ছিল না, তো এখানে অফ অন অপশান রয়েছে, তো আমি অনই করে রেখেছিলাম, তবুও অন হচ্ছিল না। তারপর আমার হাজব্যান্ড এসে একটু নাড়ানাড়ি করতে তারপর অন হলো। সবাই মিলে গরম জল খেলাম, এখন চা বসিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি চা হয়ে যাচ্ছে এর মধ্যে। আর আমি প্রথমে ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম, তো চা পড়ে যাচ্ছিলো, সুইচটা অফ করে আবার ঢাকনাটা খুলে দিলাম। মানে সাইডে পড়ে গিয়েছিলো, ওগুলো মুছে পরিষ্কার করে আবার অন করে দিয়েছিলাম। তো যাই হোক, এখন 2 কাপ চা নিয়ে নিয়েছি। তোমরা দেখে হয়তো ভয় পাচ্ছ যে ওরে বাবা, কাপ ভর্তি করে প্রতিদিন চা খাই 2 বেলা। আর কি বলো তো, আগে না আমি চা খেতাম না বিয়ের আগে, কিন্তু এখন এমন আমার চায়ের নেশা হচ্ছে, মানে চা কফির নেশাই বলতে পারো। কারণ আমার 2 টাইম চা কফি লাগেই আর কি। মানে না খেলে মনে হয় আমি একটা কিছু খাই না এরকম মনে হয়, মানে কিছু কাজে এনার্জি আসে না এরকম হয়, মানে একটা অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু খুব কম মিষ্টি দিয়ে আমি দুধ চা খেতে পছন্দ করি। আর একদম তোমাদের দুপুরবেলা চলে এসেছি। দেখো আজকে কচু সেদ্ধ, তোমরা কে কে খেয়েছো জানিও তো। কচু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে লবণ সর্ষের তেল দিয়ে মেখে কচু সেদ্ধ করে কারা খেয়েছো জানিও। তো আমার আজকে খেতে ইচ্ছে করলো, একটু লেবুর রসও দিয়েছিলাম। আর উচ্ছে আলু ভাজা, আর কাতলা মাছ দিয়ে গাজর বিনস পেঁপে আলু দিয়ে ঝোল। তো যেটা বলছিলাম, চায়ের কথাটা, দুপুরের তো খাওয়া হয়ে গেছে, এখন আমার ছেলে খেলতে বসেছে। আজকে বাড়িতে রয়েছে সবাই, আজকে ছুটি, রবিবার। তো চাটা যদি ছাড়তে পারতাম, হয়তো এই চোখের তলায় যে কালো দাগ পড়ে যাচ্ছে সেটা হয়তো পড়তো না। শুনেছি চাটা বেশি পরিমাণে খেতে থাকলে না এই চোখের তলাগুলো লাল, মানে কালো হয়ে যায় আর কি, লাল বললাম। তো যাই হোক, এখন দেখো স্নান টান খাওয়া দাওয়া তো হয়েছিল, তখন আর রোদে একটু দাঁড়ানো হয় না। আর যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা, খুব ইচ্ছে করছিল একটু রোদে দাঁড়াতে। আর আমাদের এই রুমটাতে কি বলতো, সকাল হলেই যা সূর্য ওঠে তখন থেকেই আমাদের এই মানে দরজার সামনেটাতে রোদ লাগে। তো আমরা আগে ছোটবেলায় শীতকালে কিন্তু রোদে বসে খাবার খেতাম, রোদে সকালবেলা পড়তে বসতাম, তারপর সকালে রোদে, শীতকালে রোদে খেলাধুলো করা, ছোটোবেলার কথা বলছি আর কি। আর দুপুরবেলা তো খাবারটা রোদে বসেই খাওয়া হতো শীতকালে সবাই মিলে। তো সেইগুলো এই রোদে দাঁড়ানো নিয়ে মনে পড়ছে যে শীতের সময়টা অন্যরকম থাকতো ওখানে। তো এখন দেখো কিছু বাজার এনেছে আমার হাজব্যান্ড, তো আমিও গিয়েছিলাম ওর সঙ্গে। কারণ কিছুদিন আগে চিলড্রেন্স ডে গেল, তো চিলড্রেন্স ডেতে ওদেরকে কিছুই দেওয়া হয় না, সেই জন্য মেয়ে বলছিল চিলড্রেন্স ডেতে কিছুই দিল না। তো আমি বললাম, সেদিন তো তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি চকলেট পেন কিনে দিয়েছিলাম। তো তারপর ভাবলাম 1-2 লাঞ্চ বক্স নেওয়া যায়, অনেক দিন ধরে নেব করে নেওয়া হচ্ছে না। তো মেয়ে কিচেনটা নিল আর 2 লাঞ্চ বক্স নিলাম। লাঞ্চ বক্স নিতে গিয়েছিলাম, তারপর কিছু তরকারি, মানে কিছু যেগুলো বাড়ন্ত শেষ হয়ে গেছে বলতে নেই, যেগুলো বাড়ন্ত সেই সমস্ত কয়েকটা জিনিসও নিয়ে চলে এলাম। যেহেতু এখন মাসের শেষ,
তো মাসের প্রথমের দিকে গিয়ে আবার পুরোপুরি বাজার করে নিয়ে আসবো। এখন হচ্ছে অল্প কিছু বাজার করে নিয়ে এলাম আর কি, যেগুলো লাগবে। চায়ের জন্য রাস্ক লাগবে, একটু চেঞ্জ করে করে নিলাম আর কি। যেগুলো রোজ খাই না সেগুলো আর খেতে ভালো লাগে না আর কি, সেই জন্য একটু রাস্কটা চেঞ্জ করলাম এইবার। এটা তো দেখলাম বেশ ভালোই রয়েছে। তো দেখো এই দুটো লাঞ্চ বক্স নিয়েছি, 219 টাকার মতো করে নিয়েছে। কেমন হয়েছে জানিও। আমি কিন্তু দুজনের জন্য দুটো কালার নেব বলে ঠিক করেছিলাম, কিন্তু ওদের দুজনেরই এই কালারটাই পছন্দ হয়েছে। আমারও কালারটা ভালো লাগছে, সামনে থেকে বেশ সুন্দর, মানে গ্রিন, হালকা গ্রিন কালার, ভালো লেগেছে, খুব সুন্দর। তো বক্সগুলো কেমন হয়েছে জানি। লাঞ্চ নিয়ে যাওয়ার জন্য বক্স অনেক রয়েছে, তো ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যায়। এইগুলো অনেক দিন থেকে নেব করেছিলাম। তো আমাদের বাড়িতে অনেক হট বক্সও রয়েছে, যেগুলোতে নিয়ে গেলে খাওয়ার গরমও থাকবে, তবুও এটা পছন্দ হয়েছে, নিয়েছি। আর সন্ধেবেলা এসেছি দেখো, পরের দিন সন্ধেবেলা, আর ওই দিন কিছু ভিডিও শ্যুট করা হয় না আর কি। তো দেখো পরের দিন সন্ধেবেলা, সোমবার আজকে, কর্ণাটকের আর কি কার্তিক মাস চলছে, আমাদের তো অগ্রহায়ণ মাস চলছে, তো ওইখানে কার্তিক মাস চলছে, তার লাস্ট সোমবার এটা। তো তাই এখানে মানে 1 লাখের প্রদীপ উৎসব হয়, তো লাখ প্রদীপ জ্বালানো হয়। তো তার উৎসবে এসেছি আর কি সন্ধেবেলা। আমার মেয়ে আসতে চাইলো না, ওর না বিকেলের পর থেকে একটু শরীরটা খারাপ খারাপ লাগছে, স্কুল থেকে আসার পর থেকে। তো ওই জন্য ও আসতে চাইলো না, আমি আমার ছেলে এলাম, হাজব্যান্ড বাড়িতে রয়েছে, অফিস থেকে চলে এসেছে। তো এখানে দেখো অনেক ঠাকুর মন্দির থেকে এসেছে, তো নিয়ে আসা হয়েছে। আর প্রদীপগুলো কি সুন্দর সাজিয়েছে, তোমাদের প্রথম দেখালামই। আর জ্বালানোর পর তো দারুণ লাগছিল, কিন্তু জ্বালানোর পর কি হয়েছে বলো তো, সবাই জ্বালাচ্ছিল তো প্রচুর ভিড় হয়ে গেছিলো, তাই জ্বালানোর পরে আর অতটা ভালো আমি ভিডিও করতে পারি না আর কি। তো দেখো যখন তেল আর বাতিগুলো দেওয়া হচ্ছিল তখন কিন্তু মানে লোক কম ছিল, তারপর ধীরে ধীরে অনেক লোক ভিড় হয়ে গেছিলো, তখন আর সবাই জ্বালাচ্ছিল, সবাই মিলে জ্বালায় প্রদীপগুলো। তো তখন সবাই জ্বালাচ্ছিল, তো আমিও এখানে, আমার ছেলেও জ্বালিয়েছে 5টার মতো, আমিও 5টার মতো জ্বালিয়েছি আর কি। অনেক এরকম স্ট্যান্ড সাজিয়ে, বললাম না লাখের বেশি প্রদীপ জ্বালানো হয়। আর এই যে মাঝখানে যে ঠাকুরের এই উৎসবটার নাম লাক্সা দীপা উৎসব। তো অনেক লাখ লাখ প্রদীপ জ্বালানো হয় বলেই অনেক স্ট্যান্ড এরকম লাগিয়ে অনেক প্রদীপ সাজিয়েছিল। তো অন্যরাও বাড়ি থেকে নিয়ে এসেও নতুন প্রদীপ জ্বালাচ্ছিল আর কি। তো আমি যখন গিয়েছিলাম ভাবলাম যাব যখন একটু ধোয়া জামা কাপড় পরে যাই, আমিও কয়েকটা প্রদীপ জ্বালাবো। তো এত বছর রয়েছি, প্রতি বছর জানি হয়, কিন্তু যাওয়ার হয়ে ওঠে না। আর এইবার ভাবলাম যাই, বা কাছাকাছি তো, বেশি দূর না, তো যাই। বেশ ভালো লাগছিল কিন্তু এইবার গিয়ে, আমার তো দেখে খুব ভালো লেগেছে। আমি আবার হাজব্যান্ডকে ফোন করেছিলাম যে তুমি আসবে, বেশ ভালো লাগছে, অনেক লোক এসেছে। তো দেখো এই যে প্রদীপ নিয়ে যাচ্ছে, এই প্রদীপটা দিয়েই আর কি সব প্রদীপ জ্বালানো হবে। আর ওই যে নিচে যে বাতি দেওয়া রয়েছে দেখো, ওটা নাকি 1 কোটিরও বেশি বাতি দিয়ে ওটা তৈরি করা হয়েছে। তো ওইটা প্রথম জ্বালানো হবে, তারপর সমস্ত প্রদীপগুলো জ্বালানো হয়।
আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও। ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান পৌঁছে যাবে। নেক্সট ভিডিওতে তোমরা কি দেখতে চাও কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।